সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব বাটের বহুরূপী ব্যবহার। অর্থাৎ একটা ওয়ার্ড ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, সেটা আজকের ক্লাসে আমরা শিখব এবং সেটা মূলত আলোচনা করছি বাটকে নিয়ে। দেখো, এই বাট কি কি হতে পারে খেয়াল করো। এই বাট এতগুলো রূপ ধারণ করতে পারে। যেহেতু সে এতগুলো রূপ ধারণ করতে পারে, তাই আমি এর নাম দিয়েছি কি বাটপার। যেমন বাট কি হতে পারে দেখো তো, বাট হতে পারে তোমার রিলেটিভ প্রোনাউন হতে পারে। আবার কি বাট হতে পারে, কি বাট হতে পারে অ্যাডভার্ব। আবার কি বলছে দেখো তো, বাট হতে পারে কনজাংশন, বাট হতে পারে প্রেপোজিশন, বাট হতে পারে ভার্ব, বাট হতে পারে কি নাউন। অনেকগুলো রূপ সে ধারণ করতে পারে। ওকে, আচ্ছা, বাট যখন রিলেটিভ প্রোনাউন হবে তখন খেয়াল রাখবা বাটের পরে কি থাকবে, ভার্ব থাকবে প্লাস আদার ওয়ার্ডস থাকবে। বাট যখন অ্যাডভার্ব হবে মনে রাখবা এই বাটটা হয় তোমার কোনো একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অথবা তোমরা অনেক সময় দেখবা এরকম থাকে যে আর্টিকেল প্লাস নাউন থাকে, এবং তখন যদি তার পূর্বে এই ধরনের বাট ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলবো কি অ্যাডভার্ব। কনজাংশন কখনো খেয়াল করো, কনজাংশন হবে কি, ধরো একটা ক্লজ থাকলো প্লাস শূন্যস্থান থাকলো প্লাস আর একটা ক্লজ থাকলো, এরকম ক্লজের মধ্যে যদি তোমার বাট পাও তাহলে সেই বাটের নাম দেবে হলো কি কনজাংশন। প্রেপোজিশন কখন খেয়াল করো, যখন এটা প্রেপোজিশন হবে তখন খেয়াল রাখবে এই বাটের পরে একটা নাউন বসবে অথবা কি প্রোনাউন বসবে। প্রোনাউন বসলে মনে রাখবো অবশ্যই সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। ভার্ব কখন হবে, এটা হলো দেখবা যে এটা দিয়ে হয়তো এরকম থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব, এরকম থাকে। অনেক সময় খেয়াল করবা যে বাক্যটা শুরুই হয় কি দিয়ে, এই যে ভার্ব দিয়ে শুরু হতে পারে। যখন এরকম জায়গায় দেখবা বাটকে তখন সেটাকে বলবো হচ্ছে কি ভার্ব। আচ্ছা, নাউন কখন হতে পারে দেখো, অনেক সময় দেখবা বাটকে অনেক ডিটারমিনারের পরে বসে, যেমন তোমার বসতে পারে কি নো বসতে পারে, বা এরকম আরও অনেক ডিটারমিনার আছে। যে ডিটারমিনারগুলোর পরে যদি তুমি দেখো যে বাট আছে তখন সেই বাটটার নাম দিবে তোমরা নাউন হিসেবে ব্যবহার করবা। সো এটা যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, এবার আমরা একটু কিছু উদাহরণ দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করব। আসো কিছু উদাহরণ দেখি আমরা। হ্যাঁ, যেমন এখানে খেয়াল করো অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি। বলছে দেয়ার ইজ নো ওয়ান বাট নোজ হিম। এইখানে খেয়াল করো এই বাটটা কোন পার্টস অফ স্পিচ, এটা একটু তোমাদেরকে বের করতে হবে। এই বাটটা কোন পার্টস অফ স্পিচ এটা একটু বের করবা তোমরা। হ্যাঁ, দেখো আমরা একটু সবাই মিলে চেষ্টা করি। দেখো তো, বাটের পূর্বে একটা কি আছে, বাক্য আছে, বাটের পরে কি আছে নোজ হিম, তার মানে এটা ভার্ব আর এটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে এই জায়গা সাবজেক্টের জায়গাতে কি বলবে, অবশ্যই একটা মানে এখানে সাবজেক্টই বলবে। আর এই সাবজেক্টটাকে বলা হচ্ছে রিলেটিভ সাবজেক্ট, অথবা রিলেটিভ কি বলতে পারি মানে রিলেটিভ কনজাংশন আমরা বলতে পারি। যেহেতু এই বাটটা এই বাক্যটাকে এটার সাথে সংযোগ স্থাপন করেছে, তাই এই বাটটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। ওকে, পরে খেয়াল করো ইউ আর বাট চাইল্ড। এখানে একটুখানি খেয়াল করো, চাইল্ড হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে কি বসেছে দেখো তো, আর্টিকেল বসেছে। বলেছিলাম যে আর্টিকেল প্লাস নাউন এর পূর্বে যদি কোনো বাট থাকে তখন সেই বাটটাকে তোমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। কি বলবা, অ্যাডভার্ব। তখন এই বাটের অর্থটা হয়ে যায় অনলি, কি হয়ে যায় অনলি, অথবা আমরা অনেকে বলতে পারি কি জাস্ট, ইউ আর জাস্ট আ চাইল্ড, এই অর্থ প্রকাশ করে। পরটা বলছে আই ওয়েন্ট দেয়ার বাট আই ডিডন্ট ফাইন্ড হিম দেয়ার। আই ওয়েন্ট দেয়ার, দেখো এটা কিন্তু একটা ক্লজ, ভালো করে খেয়াল করো, এটা একটা ক্লজ। আই ডিডন্ট ফাইন্ড হিম দেয়ার, এটাও কিন্তু একটা কি ক্লজ। দুইটা ক্লজের মাঝখানে বাট বসেছে, তার মানে এই বাটটা কনজাংশন। কি বলতো, এটা একটা কনজাংশন। পরে কি বলছে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফে। ওকে, এটা হচ্ছে একটা সাবজেক্ট আর এটা হচ্ছে আর একটা সাবজেক্ট বলতে আই মিন তোমার একটা নাউন ফ্রেজ। এখন এই বাটটা এখানে যেই অর্থে ব্যবহার করা হয়েছে সেটা তোমার এক্সেপ্ট, EXCEPT। এই এক্সেপ্ট অর্থে বাটটা হচ্ছে এখানে একটা কি হিসেবে কাজ করেছে দেখো, প্রেপোজিশন হিসেবে কাজ করেছে, প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। পরে বাট মি নো বাটস, খেয়াল করো বাক্যটা শুরু হয়েছে বাট দিয়ে। বলেছিলাম বাক্যের শুরুতে যদি এরকম থাকে যেটা হচ্ছে তোমার এরপরে কি থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে। যেমন এখানে কি আছে, একটা অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট কিসের থেকে বলো তো, অবশ্যই ভার্বের থেকে। তার মানে শুরুতে এই বাটটা হচ্ছে একটা ভার্ব, ভার্ব। আর পরে কি বলছে দেখো, নো একটা ওয়ার্ড দেওয়া আছে, নো, এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার, তোমরা জানো ডিটারমিনারের পরে একক কোনো ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই কি হয় নাউন, তাই এখানে এই বাটসটা ব্যবহার করা হয়েছে কি হিসেবে, নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বাটের বহুরূপী রূপ সম্পর্কে তোমরা জেনেছো। এবার আসো আমরা কিছু উদাহরণ দেখি, বোর্ডে বা বিভিন্ন পরীক্ষায় আসা কিছু উদাহরণ আমরা একটু খেয়াল করব। দেখো
সেটা কি হয়েছে দেখো, প্রথমেই যেটা আছে যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, হিয়ার বাট ইজ, বাটটা কি এটা তোমাদেরকে বের করতে হবে। এখানে বাটটা কি হিসেবে বসে, অর্থাৎ এই যে বাট ব্যবহার করলা এটা কি হিসেবে বসে, খেয়াল করো। আগে একটা বাক্য আছে, পরে ভার্ব এবং আদার ওয়ার্ডস দেওয়া আছে, তার মানে এখানে একটা কি কার জায়গা, সাবজেক্টের জায়গা। এরকম সাবজেক্টের জায়গায় যদি বাট থাকে তাহলে সেটাকে আমরা নাম দেবো কি, সেটাকে আমরা নাম দেবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর এই বাটটা রিলেটিভ প্রোনাউনের পাশাপাশি আরেকটা নাম ধারণ করে, সেটাকে বলা হয় নেগেটিভ রিলেটিভ। কি বলা হয়, নেগেটিভ রিলেটিভ। তার মানে দেখো কনজাংশন তো না, আমরা একটা কনজাংশন ব্যবহার করবো না, কারণ কনজাংশন হতে হলে যেটা হতে হবে পরে একটা পূর্ণাঙ্গ বাক্য, পূর্বে একটা পূর্ণাঙ্গ বাক্য থাকতে হবে, কিন্তু এখানে তো সাবজেক্টটা মিসিং আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা কনজাংশন না, এটা হলো তোমার কি ধরো মানে অ্যাডজেক্টিভও না, কারণ এটা নাউনের পূর্বে বসে নাই। এটা কিন্তু অ্যাডভার্বও না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, একটা নেগেটিভ রিলেটিভ বলতে পারি। আসো আরেকটা উদাহরণ খেয়াল করি, সেটা হলো বাট মি নো বাট হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে দেখো আন্ডারলাইন ওয়ার্ডটা কি আছে, বাটস দেওয়া আছে। এখানে খেয়াল করো নো, নো হচ্ছে কি ডিটারমিনার, আমরা একটু আগে পড়ে আসছি ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে যদি কোনো শব্দ বসে তাহলে সেটা কি হবে, নাউন। দেখো এখন এগুলোর মধ্যে আছে কিনা নাউনটা, প্রেপোজিশন হবে না, কনজাংশন হবে না, প্রোনাউন হবে না, কি হবে, নাউন। ঠিক আছে, সি নাম্বার হচ্ছে কি আনসার। এবার আসো আরেকটা উদাহরণ আমরা খেয়াল করি, কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস বাট হ্যাজ বিন ইউজড অ্যাজ আ প্রেপোজিশন, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, দেখো ইউ আর বাট আ চাইল্ড, দেখো আর্টিকেল প্লাস নাউন আছে, তার মানে এখানে বাটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, বাটটা হচ্ছে কি অ্যাডভার্ব, কিন্তু আমাকে বের করতে হবে কি না, এই কোথায় প্রেপোজিশন হিসেবে বসে। নান বাট, এখানে দেখো নান একটা সাবজেক্ট, এখানে আরেকটা নাউন ফ্রেজ দেওয়া আছে, ঠিক আছে। আর এই বাটটা এখানে এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, এক্সেপ্ট। তো বাট এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হলে সেটা কি হয়ে যায়, প্রেপোজিশন। তার মানে বি নাম্বার আমাদের হচ্ছে আনসার, কিন্তু এটা আনসার না কেন, খেয়াল করো, হি ইজ পোর বাট অনেস্ট, এটা কিন্তু পোর এবং এই অনেস্টকে সংযুক্ত করেছে, মানে এটা একটা কনজাংশন। এখানে কি বলছে দেখো, বাট এখানে কিন্তু একটা অবজেক্ট আছে, আর অবজেক্ট কার থাকে, ভার্বের থাকে, সো এখানে বাটটা হচ্ছে একটা ভার্ব, সো আমাদের আনসারটা হচ্ছে তোমার বি। ঠিক আছে, আশা করি তোমরা বহুরূপী ব্যবহার সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।